পরের বক্তা শতরূপ ঘোষ। কিন্তু তার আগে বলবো যে আমার খারাপ লাগছিল যে যেখানে এই গোটা ঘটনাটা ঘটছে, যে মানুষটা গোটা জীবন শুধুমাত্র শিক্ষার জন্য নিবেদন করেছেন, বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগর মূর্তির খুব কাছে 24 ঘন্টা আগে এই ঘটনা ঘটে গেল। আমার পরের বক্তা শতরূপ। সুমন, আমি প্রথমেই বলি, সুপ্রতিম সরকার এমনি লোক খারাপ নন। একটা সত্যি কথা, মানে একদম ঠিক কথাই আজকে বলেছেন যে এটা ন্যূনতম বলপ্রয়োগ হয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ঠিকঠাক বলপ্রয়োগ কাকে বলে আমরা জানি। সুদীপ্তকে নিয়ে একটা মিছিলে গেছিলাম, 23 বছরের ছেলেটা মাথায় লাঠির বাড়ি খেয়ে মরে পড়েছিল রাস্তায়, আমাদের কোলে মাথা রেখে মারা গেছে। মইদুল মিদ্দা এই চাকরি চোরদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে পুলিশের বলপ্রয়োগে খুন হয়েছে। গতকাল যে কাউকে সুপ্রতিম সরকারের বাহিনী খুন করে ফেলেনি, এটাকে ওনার অভিধানে উনি ন্যূনতম বলপ্রয়োগ বলতেই পারেন, ওনাকে তার জন্য শুভনন্দন। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ আহত। সুমনদা, কালকে যখন ধপধপ পুলিশগুলো পড়ে যাচ্ছিল তখনই বুঝতে পারছিলাম যে পরের দিন সকালবেলা এই নাটকটাই আমাদেরকে শুনতে হবে। কেননা সবাই জানে যে যেরকমভাবে নির্লজ্জের মতো মারধর করছে শিক্ষকদেরকে, এটাকে নিয়ে আদালতে প্রশ্ন করা হবে, আদালতে যাবে, কথাটা বিচারকরা প্রশ্ন করবেন, আপনারা সাংবাদিকরা প্রশ্ন করবে। সুতরাং পুলিশকে তার উত্তরে তো বলতে হবে যে আমরা মারতে যাইনি, আমরা মার খেয়েছি, খেয়ে আত্মরক্ষা করেছি। অতএব পুলিশগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বুক চাপা দিয়ে বসে পড়ছে, লাফাতে লাফাতে হঠাৎ করে হাঁটু ধরে শুয়ে পড়ছে, তখনই বুঝেছিলাম পরের দিন সকালবেলা এইগুলো শুনতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, এখানে অর্ণবদা অনেক কিছু বললেন। আদালত রায় দিয়েছে, কেন ওখানে অবরোধ হচ্ছে? আদালতের রায় তো অবরোধ করে পাল্টাবে না, সুতরাং পুলিশ বলপ্রয়োগ করেছে। সুমনদা, কলকাতা এই অর্ণবদা, কলকাতা শহরে কাঁটাতারের অটো বন্ধ হবে, রায়টা কে দিয়েছিল? পাড়ার মুদির দোকান তো দেয়নি, আদালত দিয়েছিল। তো তাহলে সেই রায়ের বিরুদ্ধে যখন পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে রাত দুপুরবেলা হামলা করা হয়েছিল, তখন ঘা পিঠের ওপর দেওয়া উচিত ছিল। আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিকাশ ভবনের সামনে যদি মার খেতে হয়, কি প্রশ্ন করতে গিয়ে যদি বিকাশ ভবনের সামনে মার খেতে হয়, তাহলে সেদিন পাম এভিনিউতে কি মারটা মারা উচিত ছিল? আজকে সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করে বলছেন যে 10 ঘন্টা অবরোধ হয়েছে, তারপরে আমরা মেরেছি। তাহলে 14 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করার জন্য কি মারটা মারা উচিত ছিল? না মারাটা কি আমাদের ভুল হয়েছে? আমরা বলছি ভুল হয়নি, আমরা হেরে গিয়ে থাকতে পারি। আমরা 3টে বিধানসভা ভোট হেরেছি, আরও 30টা বিধানসভা ভোট হারতে পারি, কিন্তু আমাদের এই হেরে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্র জিতেছে। যেখানে পশ্চিমবাংলায় রাস্তা অবরোধ করলে মারতে হয় না, তার জন্য রাস্তা অবরোধ করলে কারোর চোখ নষ্ট করে দিতে হয় না। সুপ্রতিম সরকার, আরে আপনি লোককে স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা বলছেন, আপনি তো স্বঘোষিত বর্তমান পুলিশ কর্তা মশাই। আপনি গায়ে পুলিশের ইউনিফর্ম পরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘোষণা করছেন, বলছেন যে এবার হচ্ছে আপনাদের বাড়ি ঘেরাও হতে পারে। তার থেকে বড় কথা আমি বলছি, আপনি বলছেন আজকে প্রথম অপরাধ, আমি কথাটাকে নোট করছিলাম, প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছিল। ভুল। প্রথম বেআইনি কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, এই মন্ত্রীদের পক্ষ থেকে করা হয়েছিল। প্রথম বেআইনি কাজ ছিল চাকরি বিক্রি করা। দ্বিতীয় বেআইনি কাজটা সুপ্রতিম সরকার, আপনি এবং আপনার বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যারা কিনা চাকরি চোরদেরকে গ্রেপ্তার করার বদলে গ্রিন করিডোর করে চোর পার্থর বাড়িতে আর ওই অর্পিতার খাটের তলায় গ্রিন করিডোর করে চাকরি বিক্রির টাকা পৌঁছে দিয়েছেন। বেআইনি কাজগুলো আপনার মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার মতো পুলিশ অফিসারদের পক্ষ থেকে করা হয়েছিল। আমার শেষ কথা সুমনদা, এখানে বলছি, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসেরও সাধারণ সমর্থক যারা কালকে দেখেছেন, তারাও শিউরে উঠেছেন এই ঘটনাগুলোকে দেখে। এখানেই আমার প্রশ্ন, এই যে অরাজনৈতিক আমরা অনেক শুনছি না, আরজি করের কথাও তুমি একটা রেফারেন্সে বললে, আর ওই অরাজনীতি খেলতে গিয়ে তার পরিণতি কি হয়েছে তাও আমরা জানি। সুতরাং আমি তার তুল্যমূল্য আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি এইটা বলছি যে আজকে একটা সরকার এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধাটা পায় কোত্থেকে, যখন তারা জানে যে ভাই আপনি পশ্চিমবাংলার সাধারণ জনগণ, আপনি আমাদেরকে দেখে, আমাদের কাজ দেখে শিউরে উঠুন, আপনি ঘেন্না করুন, আপনি আমাদের বিরুদ্ধে রেগে উঠুন, যা করুন, আমার কাজ কলা। যে চাকরি হারিয়েছে তার দয়ায় নয়, যে চাকরি বেঁচেছে আমি তার দয়ায়, যে চাকরিটা বিক্রি করেছে আমি তার দয়ায় সামনের ভোটটা পার করে দেব। যে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং তৈরি করে, যে চাকরি বিক্রি করে, যে বেআইনি বালি মাফিয়া, যে বেআইনি কয়লা মাফিয়া, পুলিশ, টাকা খাওয়া পয়সা খাওয়া পুলিশ, এদের জোরে আমি পরের বার ভোটটাও পার করে দেবো, তারপরে ভোটটাও পার করে দেবো। যখন জনগণের মতামতের ওপর কোনো রাজনৈতিক দলকে আর নির্ভর করতে হয় না, তখন সেই রাজনৈতিক দলের পক্ষে এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধা দেখানো সম্ভব হয়। অতএব এখানে আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে সুমনদা, সুতরাং দেখুন, মানে কেউ ভাবতেই পারেন যে আমরা রাজনীতি করে খুব অপরাধ করে ফেলেছি, আর কেউ রাজনীতি না করে দুনিয়া উদ্ধার করে দিয়েছে, কিন্তু অরাজনীতিকে এতটাও গ্লোরিফাই করবেন না যে সেইটা স্বৈরাচারী শাসকের জন্য একটা কি বলবো, একটা ব্রিদিং স্পেস হয়ে যায়, স্বৈরাচারী শাসকের একটা আড়াল খোঁজার জায়গা হয়ে যায়। আমি শুধু এইটুকুই বলবো যে মানুষের স্মৃতি এত দুর্বল নয়। 1993 সালের 21শে জুলাই 13 জনের হত্যা, মাদাই হালদার হত্যা, 1990
নন্দীগ্রাম থেকে আরম্ভ করে অপারেশন সানশাইন 1996 আরে নন্দীগ্রামের পুলিশ কি পুলিশগুলোকে- করেছে নন্দীগ্রামের গোটা পুলিশগুলোকে বাংলা প্রমোশন দিলেন কেন? বুতুরে ভট্টাচার্য নন্দীগ্রামের পুলিশগুলোকে প্রমোশন দিলেন কেন? বিধানসভায় বলেছিলেন নন্দীগ্রামের আপনার পুলিশগুলোকে হাজার প্রমোশনটা দিলেন কেন? পুলিশ এটা তখন বলুন। কি করেছে মানুষ জানে মমতা ব্যানার্জি প্রমোশন দিয়েছে। দুজনের বেশি বললে মমতা কিছু শোনা যায় না, ব্যানার্জি ওনাদের দুজনকে বলতে দিন। হ্যাঁ 14 দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিলেন হ্যাঁ, বলে তাহলে সরকার কথা দেওয়া উচিত যায়নি। ছিল, কথা দেওয়া উচিত সরকার তার ছিল। জন্য যায়নি। কথা দেওয়া উচিত ছিল। সরকার তার জন্য যায়নি। না, না, মানুষ সরকারের সরকারের নিয়ে কথা হচ্ছে না, বলছি, ভরসা করবে কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন করতে গিয়ে সঠিক কাজ করেছিলেন, অসুবিধা নেই কিছু তাতে। হ্যাঁ সেটা বলে কথা মানুষের পাশ থেকে সরে গিয়ে দাদা, এক সেকেন্ড। দেখুন, বাড়ি থেকে নিজের প্রশ্নপত্র নিজে বানিয়ে এনে উত্তর দিলে হয় না। সরকার কেন পাল্টেছে তাই নিয়ে আলোচনা হচ্ছে না। ভালো যে সরকার পাল্টেছে, মানুষের অধিকার, মানুষ সরকারকে পাল্টে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, না, প্রশ্নটা দাঁড়ান, হচ্ছে- শুনে নিন, আমি এখানে একটু শুনে নিন, সত্যি শুনে নিন, বলছি, সত্যি আমায় বলতে বললে, দিয়েছিলেন, আমায় বলতে বলেছেন, আমায় বলতে বলেছেন, সময় নষ্ট আপনি করবেন কথাটা না। বললে, আপনি শুনে নিন, গুলি চালা- 10 ঘন্টার কেন? জন্য এক সেকেন্ড, অনেক আমাদের পুলিশ কেউ বলতে পারবে না। করেছে। আমার সহজ সেগুলো প্রশ্ন অনেক ছিল, বেকার অবস্থা আমার হয়েছিল। সহজ প্রশ্ন ছিল, 10 ঘন্টার জন্য যদি এই মার হয় তাহলে 14 দিনের জন্য কতটা মার মারা উচিত ছিল? আপনি বলে দিন।